এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া তপতী মল্লিক মাকে। জয় গুরু মা। জয় গুরু। তপতী মা জয় গুরু। জয় গুরু। আগামী 25 মিনিট আপনি বলুন। জয় গুরু। আমাকে একটু নখ দিয়ে দিও, থেমে যাব। জয় গুরু। পরমপিতার আতুল শ্রী চরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী বড়মা শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আশুদেবের শ্রী চরণে। প্রণাম জানাই পূজনীয় অভিনব শ্রী চরণে। প্রণাম জানাই গুরুকুলের সকলের শ্রী চরণে উপস্থিত আজকে এই নাম জন্ম যজ্ঞে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদেরকে আমার আনন্দিত জয় গুরু। ছোট সোনাদের আমার অনেক অনেক ভালোবাসা। আমরা প্রতিনিয়ত এই যে নাম ধ্যান মহাযজ্ঞে আমরা যে যুক্ত হচ্ছি, এই যে ভিতর থেকে একটা টান, একটা সাড়া, প্রতিনিয়ত এক জায়গায় এসে বসা, একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, এটার প্রভাব কিন্তু অনেক। একটা মাটির কলসিও কিন্তু একটা পাথরের পরে রাখতে রাখতে কিন্তু পাথরটাও ক্ষয় হয়ে যায়। টিউবওয়েলে যখন আমরা জল আনতে যাই দেখি ওই টিউবওয়েলের নিচে কলসি রাখতে রাখতে কিন্তু ক্ষয় হয়ে যায়। ঠিক তদ্রূপ কি হচ্ছে, কি হবে, কি হবে না, ৭-৫ ভেবে যদি আমরা চিন্তা করে বসতে যাই তাহলে কিন্তু হবে না। এই নিয়মিত এসে বসা হয়তো মন বসবে না, যুক্ত হয়েছি কিন্তু দেখা যাচ্ছে আমি নামে নেই, আজ হচ্ছে না, কাল হচ্ছে না, কিন্তু এই যে করতে করতে একসময় কিন্তু ঠিকই টান এসে যাবে, নামই আমাকে নামের কাছে নিয়ে যাবে, শুধু ইচ্ছাটা থাকা চাই। ঠাকুর বাব্বানীতে বলছে যে অন্তত একটু হাতটা নাড়লেই আমি তোদের কুলে টেনে নিতে পারি। হাতটা তো নাড়বি, তাহলে আমি ধরে কুলে টেনে নিতে পারি। ঠিক তাই আমাদের একটু নড়াচড়া করা, একটু আগ্রহ, একটু ভালোবাসা, একটু বিশ্বাস, এই করতে করতে, এই সৎসঙ্গ করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে একদিন তিনি আমার ভিতরে জাগ্রত হবেন। আমরা নিজেদেরকে অনেক সময় হীন ভাবি, যে আমি হয়তো অনেক অপরাধ করে ফেলেছি, নিজেকে অপরাধী ভাবি। এরকম বেশিরভাগ মানুষের জীবনে যে কিভাবে তার কাছে প্রার্থনা করতে হয় আমরা নিজেরাই জানি না। তা ঠাকুর বলছেন যে ছেলেবেলা থেকে ঠাকুরের যে ভাবনাটা ছিল, ঠাকুর বলতেন কি যে পরমপিতা তুমি আমার পিতা, আমি তোমার সন্তান, তোমার জোরে আমার জোর, তুমি থাকতে দোষ দুর্বলতা আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু একদিন একজন বৈষ্ণব ভক্ত ঠাকুরের এই মনোভাবের কথা শুনে বলল, সে কি অনুকূল, ও তো তোমার অহংকারের কথা, বরং দিন ভাবে বলবে আমি দুর্বল, আমি পাপী, আমি অসহায়, আমি অধম, আমি নীচ, আমি অপবিত্র, তুমি আমাকে রক্ষা করো, ত্রাণ করো দয়াময়। এইভাবে বলতে হয়। ঠাকুর বলছেন আমি সেই বৈষ্ণবের কথা মতো আমার সব কথা ছেড়ে ওই বলে প্রার্থনা করা শুরু করলাম। ঠাকুর ওইভাবে প্রার্থনা করা শুরু করলো, আমি হীন, আমি অধম, আমি অপবিত্র, তুমি আমাকে রক্ষা করো, ত্রাণ করো দয়াময়। দেখা গেল কিছুদিনের মধ্যে শঙ্কা, সংকোচ ও গিলানি ঘিরে ধরলো ঠাকুরকে। ঠাকুর নিজেই বলছেন যে এই শঙ্কা, সংকোচ, গিলানি ঘিরে ধরলো আমাকে। সব সময় মনে হয় আমি যেন কত বড় অপরাধী। মানুষের, বিশেষত মায়েদের মুখের দিকে ঠাকুর সহজে মুখ তুলে চাইতে পারতেন না। কারো ঘরে ঢুকতে গেলে যেন ভয় ভয় করত। ঠাকুর বলছেন আমি যেন কুঁচকে এতটুকু হয়ে গেলাম, কারো সঙ্গে সহজভাবে মিশতে পারি না, কথা কইতে পারি না। ভাবি আমার স্পর্শে যদি অন্যের ক্ষতি হয়, আমার বুকের ভিতর যে একখানা আনন্দ পবিত্রতার পূর্ণ চন্দ্র নিটোল হয়ে বিরাজ করত, তা অমাবস্যার অন্ধকারে এক মুহূর্তে ছেয়ে গেল। সে কি দুর্দিন না গেছে, চরম দুর্দিন গেছে। মানে করুণময় অবস্থা অসহনীয় হয়ে উঠল ঠাকুরের। না পেরে শেষে একদিন বিকেল বেলায় পদ্মার পাড়ে তিনি ছুটে গেলেন। পদ্মার পাড়ে ছুটে গিয়ে আকুল ভাবে চিৎকার করে তিনি বলে উঠলেন, আমি পাপী নই, আমি দুর্বল নই, আমি অধম নই, আমি দুষ্কৃত নই, আমি তোমার সন্তান। হে পরম পিতা, আমি তোমার সন্তান, আমি নির্মল, আমি পবিত্র, আমি জ্যোতির্তনয়, আমি চির জ্যোতিষ্মান। এইভাবে
মানে ঠাকুর বলছেন আরো যা যা মনে আসলো মনের আবেগে বলে গেলাম। কি কি বলেছিলাম সব আমার মনে নেই। যা হোক ওইভাবে বলার পর আমার বুকখানা হালকা হয়ে গেল। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচি। তাই অন্যকে হীন ভাবা যেমন খারাপ, নিজেকে হীন ভাবাও তেমনি খারাপ। ওর চাইতে বংশমর্যাদা, আত্মমর্যাদা ইত্যাদি সম্বন্ধে মানুষ সচেতন হয়, সেই ভালো। তাতে মানুষ হীনতার ঊর্ধ্বে থাকতে পারে। সৎসঙ্গী বলে প্রত্যেকটি সৎসঙ্গীর যদি একটা আত্মগৌরব বোধ থাকে, তাতে ভালো বই খারাপ হয় বলে আমার মনে হয় না। ঠাকুর বলছেন, আর যাদেরই সত্যিকার আত্মমর্যাদা বোধ থাকে, তারাই অন্যকে ন্যায্য মর্যাদা দিয়ে চলতে জানে। যাদেরই সত্যিকার আত্মমর্যাদা বোধ থাকে, তারাই কিন্তু অন্যকে ন্যায্য মর্যাদা দিয়ে চলতে জানে। সাধনার ক্ষেত্রেও এর উপযোগিতা আছে। শুনেছি ঠাকুর বলছেন যে চৈতন্য চরিতামৃতে আছে, আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে কভু আমি না হই অধীন। মানে চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমারে ঈশ্বর ভাবছে, আমাকে ঈশ্বর ভেবে পূজা করছে, ভালোবাসছে, গড়াগড়ি করছে, কত আকুল হয়ে কাঁদছে, কিন্তু সে যদি নিজেকে হীন ভাবে, তার প্রেমে আমি কোনোদিন তার অধীন হই না। সে তার সেই প্রেম দিয়ে আমাকে কোনোদিনও বাঁধতে পারে না। ভক্ত যে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করবে, ভক্ত যে, প্রকৃত ভক্ত যে সেই ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করবে, আর ভাববে, ও বলবে, ও চলবে সেই পথে। যেটা আমাদের আচার্যদেব বারবার সেই কথাটা আমাদেরকে স্মরণ করাতে চান, বারবার। কেন আমাদের আনন্দে থাকতে বলেন? কারণ তিনি আনন্দময়, সত্তা সচ্চিদানন্দময়। তাই সেই মহানন্দের, সেই আনন্দের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, তাহলে আমার ভিতর সে আনন্দ থাকবে। কিন্তু আমার ভিতর সে আনন্দ থাকছে না কেন? কেন আমার ভিতরে এত অহংকার জমাট বেঁধে যাচ্ছে? কেন এত দুর্দশায় গ্রস্ত হচ্ছি আমি? নিশ্চয়ই তাহলে আমি তার অধীন নই। আমি তাকে, আমি সেইভাবে ভালোবাসতে পারছি না। ঠাকুর বলছেন, এই জন্য আমি শত অনুজ্ঞা আবৃত্তি অনুষ্ঠানের বিধান সাধনার অঙ্গ হিসেবে জুড়ে দিয়েছি। এই যে শত অনুজ্ঞা আবৃত্তি করা, শত অনুজ্ঞা আবৃত্তি ও অনুষ্ঠান, এই যে অনুষ্ঠানের বিধান, এই যে সৎসঙ্গের যে বিধান, এটা সাধনার অঙ্গ হিসেবে ঠাকুর আমাদের জীবনের সঙ্গে জুড়ে দিয়েছেন। এর উল্টো রকমে ভাবা, বলা ও চলা ঠিক নয়। বলাগুলি মানুষের জীবনে মন্ত্রের মতো কাজ করে। এই যে শতনুজ্ঞাটা যখন আমরা পাঠ করি, এই বলাগুলো জীবনে মন্ত্রের মতো কাজ করে। পাঠ করতে করতে কিন্তু আমাদের যেন মেরুদণ্ড সোজা হয়ে যায়। প্রতিনিয়ত এই পাঠ করার ভিতর দিয়ে আমার ভিতরে সমস্ত সত্তাগুলো যেন জেগে ওঠে, আমি যেন তাই হয়ে উঠি। এই যে হয়ে ওঠার মন্ত্র জপতে জপতে একদিন সত্যি আমি এই অক্র দিয়ে আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন চৈত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেম ও পুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ কর প্রণাম লাভ। এই যে মন্ত্র যখন সত্যি উচ্চারণ করা হয়, তখন নিজের ভিতরে যেন একটা শক্তি ঠেলে বেরিয়ে আসে, একটা অন্য রকম শক্তি। সেটা সাধারণ নয়, ইনার পাওয়ার যেটাকে বলে, ভিতরের শক্তি। এই শক্তিটাই হচ্ছে সেই পরম পিতার, সেই তার শক্তিতে আমি শক্তিমান, আমি তারই সেই পরম সত্তার ক্ষুদ্র সত্তা। আমি কিন্তু সেই ছোট নই। আমরা নিজেকে হীন ভাবা একদম উচিত নয়। তাই তো ঠাকুর বলছেন যে মানুষ যা বলে, ওই বলা তদনুক চলনার প্রেরণা যোগায়। মানুষ যা বলে, ওই বলা কিন্তু তদানুক চলনার, আমাদের জীবন চলনার কিন্তু প্রেরণা যোগায়। আমরা যা বলি সেই বলাটা। তাই তো ঠাকুর ওই যে বলছেন, এক মুহূর্তের বেফাস কথা, চিন্তা কর্ম আলোচনা, ছোটই কিন্তু পিছু পিছু দূরদৃষ্টির কি লাঞ্ছনা। তাই নেতিবাচক কথাই ভালো নয়, ওটা সাধনার বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়। যাই হোক, এই একটা ঘটনা বলি, যেটা এই যে যে ছড়াটা বললাম, এক মুহূর্তের বেফাস কথা, চিন্তা কর্ম আলোচনা, ছোটই কিন্তু পিছু পিছু দূরদৃষ্টির কি লাঞ্ছনা। আবারও রিপিট করলাম যে কি মারাত্মক জিনিস। এই যে শব্দ, এই যে একটা আমরা উচ্চারণকারী শব্দ কিন্তু বান বান হয়ে আমাদেরকে বিদ্ধ করে, আমাদের অন্তরকে, মানুষের অন্তরকে। তাই এই অস্ত্রের থেকে ধারালো কিন্তু আমার মানুষের জিহ্বা, এই শব্দ। একদিন এটা শ্রী শ্রী দাদার
মানে সময়কার ঘটনা, বাস্তব ঘটনা। তা উম এক দাদা, উনার বাড়িতে এক লোকজন এসছে, আত্মীয়-স্বজন মনে হয় আসছে এরকম। স্ত্রী বলছে, "নাও বাজার করে আনো।" বাড়িতে এরকম লোকজন আসছে, আত্মীয়-স্বজন আসছে কয়েকজন, "বাজার করে আনো।" যাক উনি বাজার করতে গিয়ে পাশে একটা বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে তুমুল ভাবে। এত মানে কীর্তনে এমন ভাবে মানে সবাই মশগুল হয়ে গেছে। উনিও দাঁড়িয়ে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে উনার খেয়াল নাই একদম। কখন সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, সে সব বাজার-টাজারের কথা ভুলে গেছে। ভুলে গিয়ে ওই সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে একেবারে সৎসঙ্গ যখন শেষ হয়েছে তখন দেখে বাজারঘাট বন্ধ হয়ে গেছে। রাত হয়ে গেছে। কি করি, কি করি? যাই হোক, উনি সংকোচ নিয়ে বাড়িতে ফিরছেন যে, "আরে আমার অনুষ্ঠানে গিয়ে সৎসঙ্গে গিয়ে আমার বাজারটা করা হলো না। বাড়ি যে কি বলবে?" এরকম। যাই হোক, যখন বাড়িতে ঢুকছে দেরিও হয়ে গেছে। স্ত্রী তো একেবারে অগ্নিশর্মা হয়ে একেবারে কোমর বেঁধে এমন ভাবে সেই সন্ধ্যাবেলার সন্ধিক্ষণে এমন একটা সময় স্বামীকে বলছে, "বাজার কোথায়? আমি কি তাহলে এখন পিন্ডি রান্না করব?" এই যে শব্দটা উচ্চারণ করলেন, "আমি কি তাহলে এখন পিন্ডি রান্না করে খাওয়াবো?" গেল, চলে গেল। সময় অতিবাহিত হয়ে যায়। তাদের একটা মাত্র সন্তান। ৮ বছর পরের কথা। ৮ থেকে ১০ বছর পরে একদিন শ্রী, শ্রী দাদার কাছে গিয়ে স্বামী-স্ত্রী গিয়েছেন, অঝোরে কাঁদছেন। তাদের একটা মাত্র ছেলে মারা গেছে। ছেলের দাফন কার্য করে টরে গিয়ে স্ত্রী পাগলের মতো যে বকছে, "কেন? আমি তো ইষ্টভৃতি করতাম। আমরা ঠাকুরের নাম করি, প্রার্থনা করি। কেন আমার একটা মাত্র সন্তানকে আমি হারালাম? আমরা হারালাম।" তখন শ্রী, শ্রী দাদা যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনা বলছে, "ফিরে তাকিয়ে দেখ তো মনে আছে কিনা? আজ থেকে এত বছর আগে স্বামীকে এই বলেছিলি, আর সেটাই তো মানে করতে হলো। সেই পিণ্ডদানই তো করতে হলো।" তাহলে এই যে কথা বলা, এই শব্দই ব্রহ্ম আর শব্দই বাণ। কখন যে কোনটা লেগে যায়, আমার দিদি শাশুড়ি প্রায় এই এই ছড়াটা বারবার বলতো। ওখান থেকে আমার একেবারে মুখস্থ হয়ে গেছে বারবার। এক মুহূর্তের বেফাঁস কথা, চিন্তা, কর্ম, আলোচনা, ছুটেই কিন্তু পিছু, পিছু। দূরদৃষ্টির কি লাঞ্ছনা। তাই আমরা অনেক সময় রাগান্বিত হয়ে কখন যে কি কাকে বলে বসি, আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আর সেটা যে আমারই পিছনে ছুটে সেটা আমরা বুঝতে পারি না। যাই হোক, ঠাকুর বলছেন যে মানুষ যে ইষ্টকে ভালোবাসতে শুরু করে, মানে সেই তার হীনমন্যতা ঘুচে যায়। তার সমস্ত মানে কমপ্লেক্স, মানুষের ভিতরে যে কমপ্লেক্স গুলো থাকে আস্তে, আস্তে ঘুচে যায়। তখন তার ধান্দা হয় কেমন করে ইষ্টের চাহিদা, ওই ইচ্ছাগুলি পূরণ করবে। তা না করলেই নয়। তাই ওই সম্পর্কে যা করণীয় সে সম্বন্ধে কোনো ভড়ং না করে তীব্র সংকল্প নিয়ে সে করতে লেগে যায়। সফল না হয়ে সে ছাড়ে না। তখন সে ভাবতে বসে না যে আমি দুর্বল, আমি পাপী, আমাকে দিয়ে এসব কি সম্ভব? এসব প্রশ্নেরই সে আর কোনো অবকাশ দেয় না। হনুমান যদি অত ৭-৫ ভাবতো তাহলে কি মা জানকীর উদ্ধার হতো? কখনোই হতো না। বীর ভক্ত যে, সে অহংকার বা আত্মাভিমানকে এড়াবার অছিলায় বৃহৎ দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না। যে সত্যিকার বীর ভক্ত, ঠাকুর প্রায় কিন্তু হনুমানের ভক্তের কথা আসলেই হনুমানের কথা বলতো। তিনি হনুমানের মতো ভক্তকে তিনি পছন্দ করতেন। হ্যাঁ, সে বীর ভক্ত যে সে কিন্তু তার অহংকার বা আত্মাভিমানকে এড়াবার অছিলায় বৃহৎ দায়িত্ব থেকে নিজেকে দূরে সরে রাখে না। সে বরং ভাবে তার তৃপ্তার্থে, পুরুষোত্তমের তৃপ্তার্থে, তার ইষ্টর তৃপ্তার্থে সবই আমার করণীয়। মানে তাকে তুষ্ট পুষ্ট করবার জন্য যা, যা দরকার সব আমার করণীয়। আর তার দয়ার দৌলতে বিহিত প্রযত্নের ভিতর দিয়েই সবই আমাকে দিয়ে সম্ভব। মানে সবসময় তিনি এইটি ভাবতেন যে হনুমান যে আমার প্রভুর
বেদনা, মানে এটা প্রভুর বেদনা যেন মানে তিনি সহ্য করতে পারতেন না তার বেদনা। প্রভুকে খুশি করবার জন্য তার আপ্রাণ চেষ্টা। তাই সে পাহাড়ে ঝাঁপ দিল না সমুদ্রে ঝাঁপ দিল এটা সে দেখেনি। মা জানকীকে উদ্ধার করতে চাইতে সে ঝাঁপ দিয়েছিল। এই যে ঝাঁপ দেওয়া, ঠাকুর এমন ভক্তকে তিনি পছন্দ করতেন। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। হ্যাঁ? আর এইভাবে সে অসাধ্য সাধন করে। আর যতই অসাধ্য সাধন হয় তাকে দিয়ে ততই বলে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, পুতুল নাচের পুতুল আমি, যেমন নাচাও তেমনি নাচি, যেমন বলাও তেমনি বলি, তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি। সেসব কাজের মধ্যে গুরুর দয়ার কিরদানি দেখতে পাওয়া যায় কিন্তু। তাই আমাদের দেখে আর অবাক হয়, আর ক্রমাগত গুরুরই গুণগান করে তারা। মনের উপর দীনতা হীনতা আরোপ করে চলে চলে যারা, তাদের বরং সূক্ষ্মভাবে বিনয়ের অহংকার থাকে। কিন্তু এমন তার যারা, তাদের অহংকারের কোনো বালাই থাকে না। কৃতিত্ব তাদিগকে ভারাক্রান্ত করে তোলে না। কি অসম্ভব কাণ্ড করেছে না করেছে সে বিষয়ে তাদের কোনো খেয়ালই থাকে না। মানুষের কাছে নিজের বাহবার কথা বলেও না কিছু। অন্যে যখন তার প্রশংসা করে সে লজ্জায় ম্রিয়মাণ হয়ে পড়ে। তবে আমি আবার কি করলাম, এসব কথা কি বলে? তখন গুরুর দয়ার কথা এবং কার্যক্ষেত্রে যাদের সাহায্য সহযোগিতা পেয়েছে তাদের গুণের কথা সম্বেগের সঙ্গে ঘোষণা করে, এদেরই বলে চালাক লোক। হুম, তাই ঠাকুর বলছেন, কি বলিস, হ্যাঁ, প্যারিদাকে বলছেন। যাই হোক, এই যে ঠাকুর যে কথাগুলো আমাদের উদ্দেশ্যে তিনি তার সমস্ত কাজ, এই যে সে বৈষ্ণবের কথা মতো তিনি তাই করলেন, এই জগৎকে জানালেন, তিনি করে করিয়ে জানালেন। তার যে লোভ ছিল রসগোল্লার প্রতি, তীব্র লোভ, চরম লোভ ছিল, মানে খাবে না, পকেটে পয়সা নেই, বাকি পড়ে গেছে, তবুও পা দুটো চলে যাচ্ছে। ঠাকুর বলছেন তবু আমার পা চলে যাচ্ছে, পা ঠেকাতে পারছে না। কি করবে, এই পা দুটো চলে যাচ্ছে ওইদিকে কোনোভাবে রসগোল্লার লোভে। তখন ঠাকুর কি করলো, হ্যাঁ, তিনি একেবারে রাস্তার পরে একেবারে ওই গাছ ধরে শুয়ে পড়লো, হরড়ের গাছ আছে, একেবারে মাঝ রাস্তায় শুয়ে পড়লো লোভটাকে সামলানোর জন্য। যে না, পা চলে যাচ্ছে, ঠাকুর বলছেন পা দুটো একটু চলে যাচ্ছে, কিন্তু এই মনের সঙ্গে যে না, খাবো না, শুয়ে পড়লেন। কিভাবে লোকটাকে সম্বরণ করছে, তারপরে কি করলেন, তাতেও ক্ষান্ত দিলেন না। পকেটে ছিল 5 আনা পয়সা, দুত্তরি, এই পয়সাই যত গন্ডগোল। হ্যাঁ, তিনি চট করে দৌড়ে চলে গেলেন পদ্মার পাড়ে, গিয়ে সেই 5 আনা পয়সা একেবারে পদ্মায় ছুঁড়ে ফেলে দিলেন। এই তোর জন্যই যত গন্ডগোল, আমি খাবো না। তারপরও তারপরের দিন আবার তিনি ওই পথ দিয়ে যখন যাচ্ছেন, আবার রসগোল্লার ঘেরান, আবার রসগোল্লার ঘেরান, আবার পা দুটো চলে যাচ্ছে। কিন্তু ঠাকুর বলছে না, এটা আমার প্রবৃত্তি টানছে। হুম, ঠাকুর বলছে এটা আমাকে প্রবৃত্তি টানছে, হবে না। হঠাৎ করে দেখে একটা লোক ওই পথ দিয়ে যাচ্ছে। ঠাকুর কি করলেন, ওই কুনু দিয়ে গুঁতো মারিয়ে তার সঙ্গে ঝগড়া শুরু করলেন। একেবারে মানে নিজে গিয়েই ঝগড়া বাঁধিয়ে দিলেন, তর্ক শুরু করলেন নিজের কুনু দিয়ে গুঁতো গুঁতো দিয়ে। এই করে 1 দিন না 2 দিন এইভাবে তিনি করে করে, কিন্তু ওই যে ঠাকুরের যে প্রবৃত্তি, ওই যে লোভ, ওই রসগোল্লার প্রতি যে লোভ, সেখান থেকে তিনি নিজেকে সংবরণ করলেন। তাহলে কি করেছেন, তার এই যে লোভের থেকে একটা লোভ, কারণ লোভের লোভটা জালের মতো বিস্তার লাভ করে। লোভ জিনিসটা এমন, আজকে একটু এই জিনিসটার পর লোভ, কালকে আরো একটু বেড়ে গেল। যত তাকে পছন্দ হয় তত তার বৃদ্ধি পায় একেবারে দ্বিগুণ, এক ক্যান্সার। হ্যাঁ, মানে বৃদ্ধি দিন যায় আর দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। তা এই ঠিক এই যে কিভাবে ঠাকুর সেটাকে নিরসন করলেন। কিন্তু এই বুঝতে পারছেন আমার প্রবৃত্তি আমাকে গ্রাস করছে, তাই এর বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে। ঠাকুর দাঁড়ালেন, একেবারে আমাদের শিখালেন কিভাবে এটাকে করা সম্ভব। কিন্তু আমরা কি করি, আমরা আহ্লাদে একেবারে গদ গদ করে একেবারে হয়ে যাই, যে একটু লোভ ঠেকতেছে, একটু খাই না, মন চাচ্ছে, দিই না। এই যে মনের পরে যে প্রভুত্ব করতে না পারে, মনের পরে যে প্রভুত্ব করে, মনই হচ্ছে আবেগ, এই ষড়রিপু সেই কিন্তু এই যে চালায়। তাই এই মনের পরে প্রভুত্ব করতে পারে একমাত্র সদ্গুরু, সৎ নাম, তার প্রতি নিষ্ঠা ভক্তি সহকারে যদি এই নাম ধ্যান করা যায়, সে মনের পরে প্রভুত্ব চালাতে পারে, তখন ওই জ্ঞানের উদ্রেক হয়, বিবেক জাগ্রত হয়। তাই বিবেকবান মানুষ ফলবতী বৃক্ষের মতো তারা বিনয়ী হয়। আর মনের ঋষি যারা চলে
মন দ্বারা যারা পরিচালিত হয় তারা হয় আবেগ দ্বারা পরিচালিত, অহংকারে পরিপূর্ণতা, লোভ লালসা এগুলো তাদের ঘিরে ধরে। যাই হোক, বর্তমান এই যে আচার্যদেবের একটা ঘটনা প্রায় আমার মনে পড়ে বলে, যে এক সন্ন্যাসী প্রত্যেকদিন নদীতে স্নান করে আহ্নিক করে। যাই হোক, খুব ভক্ত মানুষ, সে ভীষণ ভক্ত ঈশ্বরের, সে পূজা পাঠ টাঠ করে, মানুষের সেবা দেয় খুব। একদিন দেখে একটা গাছের নিচে সাধারণ মানুষ নয়, একজন দেবদূত, দেখলেই বোঝা যায়, দাঁড়িয়ে আছেন। তখন সাধু বাবাজি কিন্তু তাকে প্রণাম করলেন। তখন হঠাৎ করে দেখে যে ওই দেবদূতের আহ হাতে একটা খাতা। উনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের খাতা? বলছেন, এটা এটা ঈশ্বরের খাতা, এটা ঈশ্বরের খাতা। ঈশ্বর যাদের ভালোবাসেন এখানে তাদের নাম লেখা আছে। সাধু বাবাজির কিন্তু একটু কৌতূহল হলো, সত্যি আমি তো ঈশ্বরকে খুব ভালোবাসি, তাহলে কি ওনার খাতায় আমার নামটা লেখা আছে নাকি? দেবদূত বললেন, দেখবেন নাকি? দেখেন, আপনি যেমন ভক্ত, দেখেন তো আপনার নামটা লেখা আছে নাকি? দেখে কি তার নামটা লেখা নেই, কোথাও লেখা নেই। অনেক অনেক নাম লেখা আছে, কিন্তু তার নামটা লেখা নেই। উনি একটু মন ভারাক্রান্ত হয়ে গেল। তিনি তারপরের দিন আবার, যে না, আমাকে তাহলে আরো বেশি করে তার পূজা সেবা এগুলো করতে হবে, জপ ধ্যান করতে হবে। আবার তিনি সেই গঙ্গা স্নান করে যখন চলে যাচ্ছেন, তারপর দিন দেখে আবার সেই দেবদূত সেখানে দাঁড়িয়ে। যখন তিনি দেবদূতকে প্রণাম করে চলে যাচ্ছেন, তখন দেবদূত বলছেন, আজকে খাতা দেখলেন না? বলছে, ঈশ্বর, আমি তো গতকাল দেখেছি। বলছে, ওটা তো একটা খাতা, আরেকটা খাতা আছে। তখন বৈষ্ণব বাবাজি বলছে, ঈশ্বরের কি আবার দুটো খাতা থাকে নাকি? কয় কি, হ্যাঁ, ঈশ্বরের সবসময় দুটো খাতা থাকে। তো গতকাল একটা দেখেছেন, এটাও একটু দেখে যান। উনি অনিচ্ছাকৃত ভাবে তো যে বলছে যখন, তখন তিনি দেখেন যে একেবারে ১ নম্বরে তার নামটা লেখা আছে। বলছে, এই খাতাটা কাদের নাম লেখা জানেন? যারা ঈশ্বরকে ভালোবাসে। আর আগের দিনের খাতাটা ছিল, ঈশ্বর যাদের ভালোবাসেন। এই যে দুটো শব্দ, ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের একটা খাতা, আবার ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের একটা খাতা। ওই যে ঠাকুরের সেই বাণী, ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি, তুই না তারে বাসলে ভালো, সেই ঢালা ঘি বা ভস্যে ঢালা ঘি। এই যে কথাটা, ঈশ্বর সবাইকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন একেবারে, সর্বজীব সর্বস্তরের সব ধূলিকণা সমস্ত সবাইকে ভালোবাসেন তিনি। তার ভালোবাসায় কোনো রকমের কোনো ব্যতিক্রম নেই, একদম ব্যতিক্রম নেই। ব্যতিক্রম হবে আমার ভালোবাসার দ্বারা। তুই না তারে বাসলে ভালো, ছাইয়ে ডালা সব একেবারে মাটি হয়ে যাবে। তাই এই যে এই ঈশ্বরের দুটো খাতায়, কোন খাতায় আমার নামটা লেখা থাকবে, কোন খাতায়? হ্যাঁ? এটা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, জল হয়ে যাবে সমস্ত সাধনা যা কিছু করি না কেন, যদি আমি তাকে ভালো না বাসি। আমি তাকে যদি ভালো না বাসি। তাই আমাকে ভালোবাসতে, আমি যদি তাকে ভালোবাসি, তার ভালোবাসা আমি পাবোই পাবো। তাই ঠাকুর আরেক জায়গায় বলছে যে, জ্ঞানী বাপের সন্তান হওয়া সত্ত্বেও সে পুত্র যদি সে বাপের কথা না শোনে, তাহলে তো বাপের কিছু করবার থাকে না। তোরা যে আমার সন্তান, আমি পই পই করে বলছি, তোরা আমার সন্তান, তোরা আমার কাছে ছুটিয়ে আয়। আমি যা বলছি, এই যে আচার্য পরম্পরা রেখে গেল, পাকা রাস্তা করে দিল, তোরা এই রাস্তাতে হাঁট, তোরা বেলাইন রাস্তাতে যাচ্ছিস কেন? তোরা যাতে বেতালে না পড়িস, তাই তো সেই তালে আসলাম, সেই তাল নবমীতেই এলাম। তো দিক দর্শন করবার জন্য সঠিক রাস্তা, একেবারে সঠিক রাস্তা। এই রাস্তা দিয়ে চললে তোরা পাবি সেই পরম পিতাকে পাবি। একেবারে ভুল হবে না, একেবারে ভুল হবে না। সৎসঙ্গ হচ্ছে একটা নিয়মে চলা, একটা ফর্মুলায় বাঁধা একটা জীবন। যে এইভাবে চলতে পারে, সে এখানে থেকে, যে এই সংসারে থেকে, এই জীবনে থেকে তাকে প্রাপ্ত হবে। এর কোনো স্মরণ নেই। তাই জীবন্ত ভগবানকে পেয়েছি। আমাদের সামনে আচার্যদেবই জীবন্ত ভগবান। তিনি সেই পরমপিতা। কারণ তিনি তাকে ধারণ করে আছেন, লালন করে আছেন, পোষণ দিয়ে আছেন এবং তিনি বিতরণ করছেন, সে প্রিয় বিতরণ করে চলেছেন। তার ভাণ্ড কখনো খালি হচ্ছে না। খালি হয় না। এ ভাণ্ড কখনো খালি, তিনি পূর্ণতা, একেবারে তার ভিতরে সবসময় পূর্ণতা প্রাপ্ত হয়ে আছে। আমরা
অল্পতে রেগে যায়, হ্যাঁ? অল্পতে রাগ হয়, হিংসা হয়, দ্বেষ হয়। আসলে কি বলছেন জানেন? এটা তাদেরই হয় যাদের ভিতরে ওই ঠাকুরকে পরিপূর্ণতা তাদের ভিতরে লাভ করতে পারেনি। ঠাকুরকে পূর্ণভাবে তারা গ্রহণ করতে পারেনি বিধায় ওই আধা গেলাস জলের মতো আছে। ওই সেখানে ওই রাগ, দ্বেষ, এই যে ভালোবাসা সবকিছু এসে সেখানে জড়ো হচ্ছে। তাই যার ভিতরে ঠাকুর একেবারে পরিপূর্ণতা লাভ করেছে, সেখানে কেউ আমাকে ভালো বললেও আমার কিছু যায় আসে না, মন্দ বললেও আমার কিছু যায় আসে না। আচ্ছা তো বলছেন আমার কি মানুষ নিন্দা করে না? এই যে পার্থক্যটা এখানেই। আপনাকে নিন্দা করলে আপনার ভীষণ খারাপ লাগছে। আপনাকেও কেউ প্রশংসা করলে আপনি উচ্ছ্বসিত হচ্ছেন। যে একেবারে একই জায়গায় থাকি স্টিল, হ্যাঁ? যে ওই যে সুখেও যে উল্লসিত হয় না, দুঃখেও যে কাতর হয় না। যে আমার প্রশংসা করুক না কেন আর আমার নিন্দাই করুক না কেন, কোন কিছুতে সে বিচলিত হয় না। মানে কোন কিছু তাকে তার প্রভাব ফেলতে পারে না ওইগুলো। সেই হচ্ছে ঠাকুরকে পরিপূর্ণভাবে ধরে আছে। যার ভিতরে এই পরিপূর্ণতা আছে, একটা পরিপূর্ণ গ্লাসে ১ বিন্দু জল দিলে সে জলটা যেমন উপচে পড়ে যায়, ঠিক তদ্রূপ আমার ভিতরে তিনি যখন জাগ্রত, জীবন্ত জাগ্রত হয়ে উঠবেন আমার ভিতরে, তখন যে যাই বলুক না কেন ওই উপর দিয়েই চলে যাবে। সে আমার ভিতরে প্রভাব ফেলতে পারবে না। এটি একটা একেবারে সাধারণ লজিক একেবারে। সত্যি তাই। তাকে ভালোবাসলে সবকিছু জীবনটাকে সুন্দর মতো একদম খেলনার মতো করে খেলতে, খেলতে, হাসতে, হাসতে একদম তার কাছে চলে যাওয়া যায়। হ্যাঁ? না ওই যে নাচে নটবর নাচে নবাব ঠাকুরের একটা গান আছে। সত্যি তাই। সকলেই আমরা নটবর। কিন্তু আমরা হতে পারছি না। হ্যাঁ? যাই হোক কি বলবো? আমার কি সময় হয়ে গেছে? অ্যা ঠাকুর প্রফুল্ল দাসদা বলছেন, "ঠাকুর মানুষের জীবনে আইডিয়াল না থাকলে কি হয়? এই গুরু না থাকলে কি হয়?" অনেকের প্রশ্ন কিন্তু এরকম আছে। একদম। আমি তো ভালো আছি। কিসের জন্য এই গুরু গ্রহণ করতে হবে? তা প্রফুল্ল দাস এরকম ঠাকুরকে জিজ্ঞাসা করছেন একবার যে, "ঠাকুর মানুষের জীবনে আইডিয়াল না থাকলে কি হয়?" ঠাকুর তখন ছড়ায় বললেন, "জীব কৃষ্ণের নিত্যদাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি তার গলে দড়ি দিলা।" ওরে মানুষ যদি ভগবানের বাঁধনে বাঁধা না পড়ে, তাহলে সে শয়তানের বাঁধনে বাঁধা পড়বেই পড়বে। দুটো পথ, সৎ এবং অসৎ। কোন আম কোন কখনো কোন জায়গা শূন্য থাকে না। সেটা ভালো দিয়ে পূর্ণ হলে হবে, খারাপ দিয়ে পূর্ণ হলেই হবে। মানে পূর্ণতা সে হবে কখনো কোন জিনিস শূন্য থাকে না। ঠিক তাই এই যে আমার ভিতরে আমি কি দিয়ে পূর্ণতা প্রাপ্ত হচ্ছি। এ তাই এ আমরা যখন ভুলে যাই তখন ওই শয়তান এসে আমাদেরকে নাকে দড়ি দিয়ে টেনে যায় যখন আমরা ভগবানের পথে না চলি। মানুষের জীবনের উদ্দেশ্যই তো ঈশ্বর প্রাপ্তি। আমরা ভুলে গেছি ওই যে কার সন্তান ১ম এ যে আলোচনাটা করলাম। আমরা ভুলে গেছি আমরা কার সন্তান। আমরা হীন হয়ে গেছি। আমাদের মেরুদণ্ড সোজা নেই। আমরা দুর্বল হয়ে পড়েছি। আর ওই যে দুর্বল ব্যক্তির এ এ যে সাহসী নয়, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। একবারে ঘোষণা দিলেন ঠাকুর ১ম এই সত্যানুসরণ গ্রন্থের ১ম বাণী। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহসী হতে হবে। এই এই বাণীটা যখন সত্যি পাঠ করে তখন ভিতরে যেন একটা অন্যরকম শক্তি যোগায়। আমি একটা বাস্তব ঘটনা বলি। আমাদের একটা সৎসঙ্গী মেয়ে যাই হোক আ আ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাগারাগি করে সে কিছুদিন বাইরে ছিল। সেখানে যে অসুস্থ হয়ে পড়ে তখন আমি ইন্ডিয়াতে ছিলাম। আর ও এদিকে বাড়ির থেকে রাগ করে সে অন্য জায়গায় তখন ঘুরতে, ঘুরতে পাবনাতেই এসেছে যাই হোক। ওখানে এসেই অসুস্থ, চরম অসুস্থ। যাই হোক বাড়িতে মোটামুটি খবর-টবর দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ভর্তি করা হলো। অপারেশন করতে হবে। ডাক্তার বলছে। কিন্তু সে ভয়ে অপারেশন করছে না। ব্লাড দেয়া লাগছে। চরম অসুস্থ একেবারে। চরম জ্বর যাচ্ছে না। এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা। আমি শুধু ফোনেই যা কিছু করবার করছি আরকি। তাকে সহযোগিতা করছি। এখন এমন একদিন বলছে যে তারা যে ডাক্তাররা বিরক্ত হয়ে গেছে। ২ মাস হয়ে গেছে অপারেশন করতে হবে কিন্তু ও ভয়ে মানে অপারেশন করতে নারাজ। আরে রোগীদের মানে এরকম একটা ইসে ডাক্তাররা কিন্তু সে রিস্ক নেয় না। ও ও অপারেশন করবে না। অপারেশন করবেই না। আমি হঠাৎ একদিন বলছি কি, "তুমি সত্যানুসরণ গ্রন্থের ১ম বাণীটা ৩ দিন পাঠ করো। ৩ দিনও লাগবে না। আমার যেটা মনে হয় ৩ দিনও লাগবে না। তুমি পাঠ করো। ২ দিনেই কাজ হয়ে যাবে। প্রত্যেকদিন তুমি একটা বাণী আর একটা বাণীও পাঠ করা লাগবে না। শুধু ১ম বাণীটা পাঠ করো। ওদের আত্মীয়স্বজন কেউ পারছে না তাকে ওকে একেবারে শুকিয়ে গেছে মানে অপারেশন ইমার্জেন্সি তবু ওকে নিতে পারছে না। চিৎকার চেঁচামেচি করছে নিতে পারছে না। তখন আমার কথা মতো আমাকে ভীষণ শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে ওই যে আমি বলেছি তুমি এইটাই শুধু পাঠ করো আর কিচ্ছু করা লাগবে না। তোকে অপারেশন আমি করতে বলছি না তো। তুমি এইটাই পাঠ করো ঠাকুরের গ্রন্থটাই পাঠ করো।
এইভাবে বলার পর ও কিন্তু, এবং বললাম কি সত্যনারায়ণ গ্রন্থটা রাত্রে একেবারে কাছে নিয়ে ঘুমাবে, প্রয়োজনে বুকে রেখেই তুমি ঘুমাবে। ও কিন্তু ওই বাণীটাই পাঠ করলো। 3 দিন লাগলো না, 2 দিনের দিন তার নিজের মুখের কথা, 2 দিনের দিন নিজে হেঁটে গিয়ে ডাক্তারদের চিৎকার করে বলছে, কোথায় আপনারা, কোথায় কাটবেন কাটেন। আমি শুয়ে পড়লাম, নাম করতে করতে অপারেশন হয়ে গেল। যে মেয়েটাকে নিতে পারছিল না, হ্যাঁ, তার ভিতরে এই যে সত্যনারায়ণ গ্রন্থের প্রথম বাণীটা তার সমস্ত দুর্বলতাটাকে মানে কাটিয়ে ফেললো। সে সাহসী হয়ে উঠলো, সে বুঝতে শিখলো, সে নির্দ্বিধায় নিজেই গিয়েই অপারেশন থিয়েটারে সে শুয়ে পড়লো। এটা কি, এটা কি মিরাক্কেল? এটাই স্বাভাবিক, সত্যি তাই। ঠাকুরের এক একটা বাণী মানে বাণ, হ্যাঁ, এই যার যে যেভাবে গ্রহণ করে আমাদের অন্ধকার দূরীভূত হয়। এই জন্য গুরু গ্রহণ করতে হয়, আমাদের দক্ষতা বাড়ে, সর্বদিক দিয়ে দক্ষ হয়ে উঠি আমরা। আমরা বুঝতে পারি ভালো মন্দ, কিভাবে মন্দটা আসলেও সেটাকে আমরা ট্যাকেল দিতে পারি, আমরা রুখে দাঁড়াতে পারি। এই হচ্ছে ঠাকুর। কি বলবো আর আচার্য পরম্পরা, হ্যাঁ, আচার্যদেব তিনি স্বয়ং, আমি বলি জীবন্ত ভগবানকে যদি দেখতে চাও, ওই উৎসবে গিয়ে বললাম আকাশের ভগবানকে আমরা দেখি না, আমরা জীবন্ত এই মাটিতে আমাদের মতো হাঁটে চলে গায়, কিন্তু সেই জীবন্ত ভগবানকে যদি দেখতে চাও, চলে যাও দেওঘরে। যাই হোক, আমার সময় শেষ আজকে এখানে। আমার শর্মিষ্ঠা মা আমাকে ডেকেছে, পরম তার অশেষ দয়া, তার কথা বলার আমন্ত্রণ মানে ঠাকুরেরই ডাকা, তার ডাকে সাড়া দিতে পেরেছি, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরমিতার আতুল শ্রীচরণে আমার শর্মিষ্ঠা মায়ের ইষ্টস্থল শান্তি সুস্থতা উপস্থিত সকলের এবং জগতের কল্যাণ কামনায় এখানে বিরাম নিচ্ছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধা আমার খুব সুন্দর করে আলোচনা করলেন মা। জীবনে তো অনেক মানে এই যে বললেন না যে ইষ্টকর্মের, লাস্টে বললেন যে ইষ্টকর্মের মধ্যে দিয়ে কর্মফল খণ্ডন হয়, তার বাস্তব উদাহরণ হচ্ছে আমার তপতী মল্লিক মা। তিনি এত অসুস্থ, একজন ক্যান্সার পেশেন্ট, কিন্তু তার কথাবার্তায় কেউ আমরা বুঝতেই পারি না যারা না জানে। সত্যি সত্যি ঠাকুর তাকে অনেক দয়া করেছেন, আসলে তো দয়া দিয়ে পাওয়া, তাই উনি পাচ্ছেন। খুব সুন্দর আলোচনা করলেন যে এই যে নাম, ওনার একটা নাম ধ্যানের লিঙ্ক আছে, নাম নামীর কাছে নিয়ে যায়, সত্যি তাকে নিয়ে গেছে। আমাদের প্রথমে বললেন যে আমাদের হীনমন্যতা খারাপ, অপরকে হীন ভাবাও যেমন উচিত নয়, তেমন নিজেকে হীন ভাবা উচিত নয়। শত অনুজ্ঞা আমাদের মেনে চলতে হবে। শব্দ হচ্ছে ব্রহ্ম, তাই হিসাব করে কথা কইতে হয়। হনুমানের মতন ভক্তকে শেষে ঠাকুর বেশি পছন্দ করতেন। প্রবৃত্তিকে কিভাবে নিয়ন্ত্রিত করতে হবে তা শ্রী ঠাকুর নিজের জীবনে দিয়ে দেখিয়ে দিয়েছেন। আর ঈশ্বর সবাইকে ভালোবাসেন, আমাদেরকে আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে তার কর্মের মধ্য দিয়ে। জীবনে জীবন্ত সদ্গুরুকে ধরতে হয়, আর ইষ্টকর্মের মধ্য দিয়ে আমাদের কর্মফল খণ্ডন হয়ে যায়। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা দয়ালি রাঙা রাতুল চরণে। জয় গুরু মা, ভালো থাকুন। আবারও আসবেন মানে আসলে সবসময় আসেন, তার কথা শুনিয়ে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু।